সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি। এছাড়া সাংবাদিক মোজাম্মেল বাবু ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে রাতে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়ে সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে গতকাল মধ্যরাতে রাজধানী মহাখালীর নিজ বাসা থেকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে ডিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে রাতেই শাহরিয়ার কবিরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এদিকে দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটকের পর সোমবার রাত ১১টার দিকে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়। গ্রেপ্তারকৃত সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।